তখন এই উলঙ্গ খেপাকে এই গামছা পরা খেপা বলছে, সালাম দে সালাম দে। মুলি সাহেব চলে যাচ্ছে, সালাম দে সালাম দে। মুলবিকে সালাম দে। তো ন্যাংটা খেপা বলছে, আমার পরনে যে কিছুই নাই, আমি যে ন্যাংটা উলঙ্গ, তা আমি সালাম দিব কেমন করে? তোর পরনে গামছা আছে, তুই সালামটা দে। এখন ও কত বড় ম্যাট, কত বড় ম্যাট যে গামছাটা নিজের খুলে দিয়ে সে উলঙ্গ হয়ে গিয়ে উলঙ্গ খেপার দিয়ে গামছাটা এমনি করে ছুড়ে দিল। তো বলছে গামছাটা পর আর তাড়াতাড়ি করে সালাম দে। এ যদি গামছাটা পরে সালাম দেয় তাও হয়, এ আবার কত বড় ম্যাট যে এ হাতে গামছাটা ধরে প্রতিযোগিতা শুরু করলো, কম্পিটিশন শুরু করলো। এ এখন গামছা হাতে নিয়ে কম্পিটিশন শুরু করেছে, তুও খেপা আমিও খেপা, তুও উলঙ্গ আমিও উলঙ্গ, তুও ন্যাংটা আমিও ন্যাংটা, তুই আগে সালাম দিবি না আমি আগে সালাম দিব। এখন এই প্রতিযোগিতা করতে থাকলো। আর দেখা যায় মুলি সাহেব হেঁটে চলে গেল, সালাম দেওয়া হলো না, আল্লাহর পক্ষ থেকে তাদের প্রতি রহমত নাজিল হলো না। এরকম খেপাদের জন্ম হয়েছে আর তারা জমিনে নেতৃত্ব দেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু এই জমিনে নেতৃত্ব যারা দিবে তারা কারা, তাদের কোয়ালিটি কি হবে, তাদের কোয়ালিফিকেশন কি হবে, তাদের গুণ কি হবে, তারা কোন গুণে গুণান্বিত হবে, আল্লাহ পাক কোরআনের মধ্যে সে কথা বলেছেন। যেমন এক জায়গায় বলা হয়, ইন্নাল আরদা লিল্লাহি ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। এক আল্লাহর প্রতি বিশ্বাস আছে, পরকালের প্রতি বিশ্বাস আছে, আখিরাত পরকালের প্রতি ঈমান আছে, এমনি করে তারা মুত্তাকিন, তারা হলো পরেজগার দিনদার আল্লাহ ভীরু আল্লাহওয়ালা। ওই মানুষগুলি এই জমিনে নেতৃত্ব দিবে। কিন্তু দিবে কি করে? ইলম তো উঠায় নেওয়া হয়েছে, বর্বরতা অশিক্ষিত বেড়ে গেছে, জাহিলিয়াতি বেড়ে গেছে, এখন তাদেরই নেতৃত্ব চলবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ওয়াজ করছেন। হযরত আনাস বলছেন, তারপরে নবীজি বললেন, যখন এইভাবে ইলম উঠায় নেওয়া হবে তখন শুধু জাহিলাতি বেড়ে যাবে না, কসরত কসরত অধিক অংশ দেখা যায় এমনি করে জানো জিনা করনেওয়ালি, জিনার সংখ্যা বেড়ে যাবে। নবী বললেন এমনি করে শরাব পান করনেওয়ালার সংখ্যা বেড়ে যাবে, এমনি করে পুরুষদের সংখ্যা কমে যাবে, নারীদের সংখ্যা বেশি হয়ে যাবে। এবং তাকে এমন পর্যন্ত 50টি মেয়ের একটি মানুষ, একটি পুরুষ 50টি মহিলার নেতৃত্ব দেবে। স্যার যেন খবর রাখবে, যখন দেখবে এরকম জামানা যুগ এসে গেছে, জেনে নাও এগুলি হচ্ছে কিয়ামতের নিদর্শন, বলি কিয়ামত সংলগ্ন হয়ে গেছে। আমার সোনার টুকরারা, আমার বাংলার মানুষেরা, আমার ভাইরা, আমার মায়েরা, আমার বোনেরা, যে কথা বলতেছিলাম, আজ যদি কোরআনের শিক্ষায় শিক্ষিত হতাম তাহলে আমাদের আখলাক ও আদর্শ হতো ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবচেয়ে উত্তম উৎকৃষ্ট বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনী আখলাক দান করেছিলেন। আর তার সাথে সাথে হযরত ওমর, হযরত আবু বকর, হযরত উসমান গনি ইত্যাদি তাদেরও যেন সেই আখলাক তৈরি হয়েছিল বলেই তারা আজকে নয় কিয়ামতের মাঠেও দেখা যায় তারা সম্মানিত হয়েছে, তারা লাভবান হয়েছে। আমি গেলাম, আল্লাহ পাক যখন নিয়ে গেলেন তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুধু দেখা যায় নবী হিসাবে তিনাকেই সালাম দিলাম না, হযরত ওমরকে সালাম দিলাম, হযরত আবু বকর সিদ্দিককে সালাম দিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম তিনি শুয়ে আছেন বেহেশতের মধ্যে, জান্নাতের মধ্যে শুয়ে আছেন। আপনারা বলবেন আপনি দেখলেন কি করে? বলে এই চোখ দিয়ে দেখি নাই, এই চোখ দিয়ে দেখি নাই, দেখেছি ইমানের চোখ দিয়ে। ইমানের চোখ দিয়ে। ইমান এমন এক জিনিস, যদি সেই বিশ্বাস সেই ইমান যদি না থাকে তাহলে আমি পূর্ণ মুমিন হতে পারবো না। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সময় ওমরকে বলেছিলেন, ওমর তুমি কি আমারে মহব্বত করো? ওমর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি। আমি এমনি করে আমার পিতার চাইতে, মাতার চাইতে, আমার সন্তান সন্ততি, আমার জমি জায়গা সম্পদ যা আছে তার চাইতে ভালোবাসি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এখনো তুমি আমারে ভালোবাসতে পারো নাই। হযরত ওমর বললেন, হে রাসূল আপনাকে সত্যি ভালোবাসি। নবী বললেন, তোমার প্রাণের চাইতে, জানের চাইতে আমারে যতক্ষণ পর্যন্ত মহব্বত না করেছো ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণ মুমিন হতে পারবে না। কথা বলতেছিলাম, হযরত ওমর বললেন, হে রাসূল আমার জানের চাইতে আমি বেশি মহব্বত করি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। যেন দেখা যায় ইমানের চোখ দিয়ে দেখে যখন ঢুকলাম তখন একটা গেট আছে, সেখানে বাবুস সালাম গেট।
বাবুস সালাম, সেইখান দিয়ে ঢুকতেছে, সেখানে কিন্তু মহিলারা যেতে পারবে না। দুইটা জায়গায় মহিলারা সেখানে প্রবেশ করতে পারবে না। একটা হলো জান্নাতুল বাকির মধ্যে, আর একটি হচ্ছে যেন দেখা যায় বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সালাম দেওয়ার সময়, জিয়ারত করার সময় মহিলারা ভিতরে যেতে পারবে না। তো সেখানে যখন যাওয়া হলো, নবীজিকে সালাম দিলাম। আপনারা সালাম দেন না নবীকে? জি, আপনারা দেন না? বলি এই সমস্ত কি কথা বলেন, হাবিজাবি কথা, এসব কি কথা বলেন? বলে জি হ্যাঁ, التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي। পড়েন না আপনারা? পড়েন না? সব নামাজি তো পড়ে, তো নবীকে সালাম দিলেন এখান থেকে, ওখানে গিয়ে সালাম দিবেন না? আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। দরুদ পড়তে পড়তে চললাম। হযরত আবু বকর সিদ্দিককে সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সালাম দিলাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইয়া উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কথাটা বলতেছিলাম, যাদের কোরআনের আলোতে এই চরিত্র তৈরি হয়েছে, তারা দুনিয়াতেও লাভবান হয়েছে, আখিরাতেও লাভবান হয়ে যাবে। তাই মাদ্রাসা করার প্রয়োজন আছে, মাদ্রাসা গড়ার প্রয়োজন আছে, মাদ্রাসা তৈরি করার প্রয়োজন আছে, মাদ্রাসা রাখার প্রয়োজন আছে। আমরা মাদ্রাসা বন্ধ করব না, আমরা মাদ্রাসা যেন এমনি করে খুলে রাখবো। আমরা মাদ্রাসা এমনি করে দেখা যায় মাদ্রাসা থেকে দূরে সরবো না, আমরা মাদ্রাসার যেন সহযোগিতা করব, আমরা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেবো। বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ বলেন ভাই। বলতে বলতে আচ্ছা হ্যাঁ বলছি, আদায়ের দিকে কথাটা বলছিলাম যে মাদ্রাসা, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ পাক বলছেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আপনারাকে জিজ্ঞেস করুন, যে আদায় করবো, একটু ধৈর্য ধরুন, এক মিনিট ধৈর্য ধরুন। আপনাকে জিজ্ঞেস করবো, আল্লাহ পাক বললেন শিক্ষিত মানুষ আর অশিক্ষিত মানুষ কখনো সমান হয় না। আপনারা একটু দয়া করে জবাব দিবেন, বলুন ইনশাআল্লাহ দেবো। বলেন, জবাব দেবেন তো? বলুন, জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কি এক? কথা করে বলবেন। কি আশ্চর্য, একটু জোরে বলুন না। জান্নাতি মানুষ আর জাহান্নামী মানুষ কি এক? আমরা জান্নাতি হতে চাই না জাহান্নামী হতে চাই? একটু জোরে বলুন। হাত উঠান, কে কে জান্নাতি হতে চান? হাত আরো লম্বা করতে হবে, আল্লাহ দেখুক, ফেরেশতারা সাক্ষী থাক, জমিন সাক্ষী। হাত উঁচু করুন না, বলে লিল্লাহি তাকবীর। হাত নিচু করুন। আল্লাহ পাক বলছেন এক যে নয়, তোমরা যে জান্নাতি হতে চেয়েছো, আল্লাহ পাক বলছেন লা ইয়াস্তাবি আসহাবুন নারে ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ পাক বলছেন শিক্ষিত অশিক্ষিত মানুষ যেমন সমান নয়, তেমনি করে জাহান্নামী আর জান্নাতি মানুষও এক ধরনের নয়। ফলে আমরা জান্নাতে যাবার জন্য আশা করি, আর আল্লাহর জমিনে এক আল্লাহর গোলামি করে আমরা জান্নাতে যেতে চাই। এই দুনিয়া থেকে ইহকাল থেকে পরকাল গমন করতে চাই। তার জন্য বলবো, এখানে কি এমন কোনো মানুষ আছেন আপনারা সবাই নিয়ত করলেন, আল্লাহ আপনাকে দেখি নাই, ওই জান্নাতে যাওয়ার আশা করেছি, সেই জান্নাত দেখি নাই, এমনি করে জাহান্নাম দেখি নাই, নবীজিকে দেখি নাই। আয় আল্লাহ, তোমার নবীর মাদ্রাসা দেখতেছি, যে নবী এমনি করে দেখা যায় বেহেশতের মতো শুয়ে আছেন, সেই রাসূল যেন মদিনায়। ফলে তার মাদ্রাসায় আমি 10,000 টাকা দেব। একটি কোনো যদি মাস্টার বলতেন, সার্ভিসম্যান, একটি যদি কোনো কৃষক চাষি বলতেন, একজন যদি কেউ ব্যবসায়িক বলতেন, একজন যদি আল্লাহর সবচেয়ে কাছের মানুষ, বিশ্ব নবীর একেবারে মহব্বতের যেন উম্মত, যদি একজন বলতেন যে 10,000 টাকা দেব, তাহলে আমি নাজমালাম বলছি ওয়াদা করছি আপনাদের সঙ্গে, যারা মাসুম বেগুনাহগার, যাদের এক যাররা গুনাহ নাই, একেবারে মাসুম থেকে মাসুম, তেনারা হচ্ছেন ফেরেশতা। ওই ফেরেশতারা যে দোয়া দিবেন, সেই দোয়াটা আমি নাজমালাম পড়বো, আপনারা শুধু আমিন আমিন করবেন। যদি কেউ 10,000 টাকা দেন, ইনশাআল্লাহ বলেন। আর আপনি এই 10,000 টাকা দিয়ে যে জান্নাতে যাওয়ার আশা করছেন, আর নিয়তটা করবেন, আয় আল্লাহ 10,000 টাকা দিচ্ছে, এই নিয়তে নবীর মাদ্রাসায় কিয়ামতের মাঠে নবীর হাতের পানি পান করে যাতে বেহেশত লাভ করতে পারি, নবীর হাতের পানি পান করে যাতে বেহেশতে যেতে পারি, এই হিসেবে নবীর মাদ্রাসায় 10,000 টাকা দিলাম। এই ধরনের একটা মানুষ যদি সামনে আসতেন আর বলতেন, তাহলে পরে
আল্লাহর কসমকে বলছি, ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি, কসম ওই আল্লাহর, সত্য কথা বলছি যে আল্লাহ পাক আপনাকে তিনটা কথা বলবেন বেহেশতে ঢুকাবার সময়, বেহেশতে যাওয়ার সময় আল্লাহ আপনার সাথে কথা বলবেন, লফজ হবে তিনটা। বলে কে বলবেন? 10,000 টাকা দিচ্ছি, বলেন ইনশাআল্লাহ। বলেন তার জন্য দোয়া করব। আমি ফেরেশতাদের সেই মাসুমদের দোয়াটা দেব, আপনারা আমিন আমিন করবেন। আর ওদিকে আল্লাহ পাক যেন দেখা যায় তিনটা কথা বলবেন। জি হ্যাঁ, মায়ের জন্য 40,000। আল্লাহ, শওকাত আলী, হ্যাঁ শওকাত আলী ভাই আছেন এখানে? কোনটা শওকাত? আমি দেখলাম মৌলানা শওকাত আমতলা মাদ্রাসার সদর। ওয়ালাইকুম সালাম। এই তো জ্ঞানী মানুষ, খুব ভালো মানুষ। ভালো আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এটা যেন 40 আছে আপনার পক্ষ থেকে, সবারই পক্ষ থেকে, নবীকে মহব্বত করার জন্য আর 10,000 করবেন ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। বলি নারে তাকবীর। নবীরে মহব্বত কি জিনিস, কি জিনিস! আল্লাহু আকবার। নবীরে মহব্বত করলেই আল্লাহ পাক বলছে আমি তোমারে শুধু ভালোবাসি না, তোমার জীবনের গুনাহ মাফ করে দিই। যেরকম সুবহানাল্লাহ। তো আমার শওকত ভাই, আমার কলিজার টুকরা বলছেন 40 দিয়েছিলেন, আর 10 দিয়ে বললেন আমি 50 করে দিলাম, 50 করে দিলাম। আমরা খুশি না খুশি? খুশি না খুশি? মা অসুস্থ আছে, ব্যাঙ্গালোরে আছে। আয় আল্লাহ, আমি তো মুসাফির মানুষ, এই আল্লাহ তোমার নবীর কথা অবশ্যই সত্য। রাসূল বলেছেন পিতা মাতার দোয়া কবুল হয়, এমনি করে মাজলুম মানুষের দোয়া কবুল হয়, এমনি করে যেন মুসাফিরের দোয়া কবুল হয়। হে আল্লাহ, যদি সত্যিকারই আমি মুসাফির হই, আমি তো পড়ি যেন এমনি করে ইশার নামাজ 2 রাকাত, আমি পড়ি তো এমনি করে জোহরের নামাজ 2 রাকাত, এমনি করে পড়ি তো আসরের নামাজ 2 রাকাত, এমনি করে আরফার মাঠে পড়লাম 2 রাকাত, 2 রাত করে জোহর আর আসর, এমনি করে মুজদালিফায় পড়লাম মাগরিব 3 রাকাত, ইশা যেন 2 রাকাত, এমনি করে সব জায়গাতেই কাসার। তো এই আল্লাহ, আমি মুসাফির মানুষ, দোয়া করি রব্বে কারীম শওকত ভাইয়ের আম্মা জান তিনি যেন এমনি করে অসুস্থ হয়ে আছেন। হে আমার রব, তুমি অসুস্থ করেছো, কেউ করে নাই, কেউ করে নাই। ওয়াইজা মারিস্তু ফাহুয়া ইয়াসবিন, আয় আল্লাহ তুমি তো অসুখ দিতেও পারো, তুমি অসুখ ভালো করতেও পারো। হুয়া ইউতইমুনি ওয়া ইয়াসকিন ওয়াইজা মারিস্তু ফাহুয়া ইয়াসবিন। আল্লাহ পাক তোমার এই কথা যদি সত্য হয়, আমি মুসাফির হালাতে তোমার দরবারে খাস ভাবে বলছি, আল্লাহ তুমি শেফা দেনেওয়ালা, তুমি সুস্থ করে দাও, সুস্থ করে দাও, শেফা দাও, তুমি সবচেয়ে উত্তম শেফা দেনেওয়ালা। আয় আল্লাহ, তোমার রাসূল বলেছেন ইন্না সাদাকা তারাদ্দুল বালা, নিশ্চয়ই সাদকা বালাকে দূর করে থাকে, মুসিবতকে দূর করে থাকে। আয় আল্লাহ 50,000 টাকা দান করলো মাবুদ রে। রাসূল বলছেন তোমার আম্মা আব্বা কেউ নাই? বললো একজন আছে, একজন নাই। সাহাবীটি বললেন যখন এই কথা, তখন নবী বললেন কে আছে কে নেই আমি জানি না, কে আছে? বলে আব্বা তো জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়েছে, আম্মা আছে। রাসূল বললেন জিহাদের ময়দানে যেতে হবে না, যাও বাড়ি ফিরে যাও, তোমার মায়ের সেবা করো, যত্ন করো। সেই পালন করেছেন আমার শওকত ভাই, মায়ের জন্য ওই হাদিসের উপরে আমল রেখেছেন। তিনি যেন সেই হাদিসের প্রতি লক্ষ্য রেখে দান করেছেন 50,000 টাকা। নবীজি বলেছিলেন ইজহাব 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 ফাকরিমাহা 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 ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ দিয়ে এই কথা বাইর হয়েছিল, বুখারী শরীফের মধ্যে এই ইবারাতগুলি এসেছে। তো আমার শওকত ভাইয়ের আম্মা জানকে আল্লাহ তুমি সুস্থতা দান করুন। কে যেন 1000 টাকা আমার হাতে ধরিয়ে দিয়ে গেল। আল্লাহ যে নিয়তে দান করেছেন আমার যুবক, আমার তরুণ, আল্লাহ তুমি এর যেন জৈবনটা ইবাদতগুলিকে কবুল করে নাও, দ্বীনের খাদেম বানিয়ে দাও, ইসলামের খাদেম বানিয়ে দাও। এই আল্লাহ তুমি ইসলামের মুজাহিদ বানিয়ে দাও, শয়তানের কুমন্ত্রণা থেকে তুমি হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। জি হ্যাঁ, কেউ? রমজান ঠিকাদার ভাই রতুয়া থেকে 2,10,000 টাকা দিয়েছেন। রমজান আনিকুল 25,000 টাকা দিয়েছেন। মাসউদ 25,000 টাকা দিয়েছেন। শওকত সাহেবের ভাই খায়রুল, শওকত সাহেবের ভাই 15,000 টাকা দিয়েছেন। সাকিব 15,000 টাকা দিয়েছেন। সাদিকুল ইসলাম 15,000 টাকা দিয়েছেন। কুতুবউদ্দিন ঠিকাদার 5,000 টাকা দিয়েছেন। নজরুল ঠিকাদার 5,000 টাকা দিয়েছেন। রবিউল ইসলাম 10,000 টাকা দিয়েছেন। শওকত ভাইয়ের যে 50,000 দিলেন উনি।
3,35,000 টাকা হলো। 3 লক্ষ কত বললাম? 3 লক্ষ আর 5,000 টাকা দিয়ে কেউ 40 করুন না, আর 5,000 টাকা দেন, আমার হাতে দিয়ে যান, দিয়ে যান, দিয়ে যান। কাবার যে গিলাফ, কালো গিলাফ, গিলাফটা ঝুলতেছে, আর ওখানে আছে মুলতাজামের গেট। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই গেটে হাত দিয়ে যখন দোয়া করা হয়, হাত রেখে দোয়া করা হয়, আল্লাহর দরবারে সেই দোয়া কবুল হয়ে যায়। ওয়াল্লাহি আল্লাহ পাক যে কিভাবে নিয়ে গেলেন, লক্ষ লক্ষ মানুষের মধ্যে দিয়ে কেমনে যে মুলতাজামের গেটে নিয়ে গেলেন, কেমনে যে হাত দুইখানে আমাদের রাখা করালেন, কি দোয়া পড়েছি, কি চেয়েছি, ও গোপন কথা বলবো না। তবে আপনারা কি পারবেন না 5,000 টাকা দিয়ে 40 করে দিতে? পারবেন কেউ? পারবেন? 3,35,000 হয়েছে। এমন কোন ইমানদার, এমন কোন যেন মুমিন, এমন কেউ যেন দেখা যায় আল্লাহর মহান ব্যক্তি থেকে মহান ব্যক্তি, এরকম একজন এসে বলতে পারবেন না যে আমি এমনি করে 5,000 টাকা দেব? কোন মা, কোন খালা, কোন ফুফু, কোন নানি, কোন দাদি, কোন বেটি, কোন মেয়ে, কোন আমার সন্তান, কোন আমার সন্ততি, কোন আমার আব্বা, কোন আমার ভাই, কোন আমার এমনি করে কলিজার টুকরা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চোখের পানি ঝরালেন। জি হ্যাঁ। আপনার নাম কি? এমডি উকিল, তিনি বলছেন 1,000 টাকা দিলেন, বাবা মারা গেছে, আর কি দিলেন? 1 কুইন্টাল, 1 কুইন্টাল ভুট্টা লেখুন। এমডি ইসরাইল, হ্যাঁ, 1 কুইন্টাল ভুট্টা আর 25 কেজি গম, 25 কেজি গমও লেখেন। এনার 25 কেজি গম, 1 কুইন্টাল ভুট্টা লিখুন, আর দিলেন একটি 1,000 টাকা। তাহলে পারে এটা কি 5,000 হলো? এটা কি 5,000 হলো? হয় নাই, 5,000 হয় নাই। ভাই, যদি একজন মানুষ দিতে না পারেন 5,000 টাকা, দয়া করে, অনুগ্রহ করে, কৃপা করে আপনি যেন চোখ বন্ধ করে, অন্তরের চোখ দিয়ে, হৃদয়ের চোখ দিয়ে একটু দেখুন তো। আল্লাহর রাসূল যে বলেছেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মতেরা, আমি রাসূল, আমি সদা সর্বদাই বলেছি, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। মাকামে মাহমুদ সিজদায় পড়ে গিয়ে নবীজি যখন কান্না করবেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি, আল্লাহ পাক বলবেন, মাথা উঠাও, হে আমার নবী, আমার হাবিব, তোমার দরখাস্ত আমি কবুল করে নেব। ওই দরখাস্তর মধ্যে যদি আপনি পড়ে যান আর আপনি জান্নাতে যেতে পারেন, ওই নিয়ত করে 5,000 টাকা দেন, দেন 5,000 টাকা দেন। বলুন ইনশাআল্লাহ, বলুন, 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 তাড়াতাড়ি করে বলুন ভাই, বহু মানুষ আছেন, বহু মানুষ আছেন, তাড়াতাড়ি করে বলুন 5,000 টাকা। যদি একজনে সম্ভব না হয়, একজনে যদি সম্ভব না হয়, তাহলে পারে পারক ব্যক্তি হিসাবে আপনারা উঠে এসে বলবেন যে আমি 1,000। আল্লাহ, কি নাম আপনার? আব্দুল হক। আহা, আব্দুল হক, কি সুন্দর নাম, কি সুন্দর নাম। আব্দুল হক ভাই, তিনি যেন দেখেন নগদে দিয়ে গেলেন 5,000 টাকা। তাহলে এইখানে হলো 3,40,000 টাকা। আপনার তার মধ্যে আরো এসছে টাকা। তো কথা বলছিলাম যে, জি, আর একজন দিয়েছেন এমনি করে 500 টাকা। আলহামদুলিল্লাহ, দিন, যারা আমার হাতে দিবেন দেন। এই হাতটা বিশ্বাস করুন, বড় বোন দিল 500 টাকা মা বাপের জন্য। আল্লাহ তার মা আব্বাকে তুমি জান্নাত নসিব করে দাও। আল্লাহ তুমি সুখময় স্থান দান করো। আয় আল্লাহ দুনিয়াবি কল্যাণ করে দাও। আয় আল্লাহ দুনিয়ার বালা মুসিবত থেকে দূর করে দাও। আল্লাহুম্মা হাফিজনা মিন কুল্লি। আর মা বাপের জন্য 500 টাকা। আল্লাহ মা বাপকে সলেহীন সলেহা বানায়া জান্নাতের মধ্যে ঠাঁই দাও, জায়গা দাও। আয় আল্লাহ মওতের কষ্ট দেবেন না, মওতের কষ্ট দেবেন না, সহ্য করতে পারবো না। রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া তাওফানা মুসলিমিন। আল্লাহুম্মা আগফির লানা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। গোল মোহাম্মদের ছেলে অসুস্থ আছে, মিঠু, মিঠু দিল আব্বা, মিঠু
বাবার জন্য ছেলের জন্য 5,000 টাকা দিল, তাহলে 45 হলো। আর 5,000 টাকা দেন, দিয়ে এমনি করে দেখা যায় 3.5 লাখ করে দেন, 3.5 লাখ টাকা করে দেন। তাড়াতাড়ি করুন ভাই, দেরি করবেন না। আমি তো বলি না যে তাড়াতাড়ি করুন, আমি কখন বললাম তাড়াতাড়ি করুন? নবীজি বলছেন তাড়াতাড়ি করো, দেরি করো না। আল্লাহর এটা কে দিল? আপনি কত আছে? 5,000, 3,000 আব্বার নামে, আর 2টা হলো না 50 হয়েছে। অভাব অসুবিধা আছে, যাক লা ইকরাহা ফিদ্দীন, এই ব্যাপারে আমি জোর জলম করি। যাক 3,000 টাকা দিয়েছেন, দেন দেন, তাড়াতাড়ি করে দেন। আমার হাতটাতে তাড়াতাড়ি করে দেন ভাই, মুসাফির মানুষ, মুসাফির মানুষ। মাওলানা মুসলিম রহমানী এক সময় আমাকে বলছেন, নাজমে আলম আমরা তো এখন বুড়াইয়া গেলাম। মাওলানা আব্দুল ওয়াহাব রহমানী বলছেন, নাজমে আলম তুমি আমার কাছে শুয়ে আছো এক বিছানায়, এটা কত বড় যেন তোমার যেন ভাগ্য ভালো যে আমাদের সাথে শুয়ে বসে আজকে মুকাররির হয়েছো, কিন্তু বুড়িয়ে গেছি, তুমিও একদিন বুড়াইয়া যাবে। মাওলানা আব্দুল ওয়াহাব রহমানী বলছেন তুমিও একদিন বুড়াইয়া যাবে। আমি জি